এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সিরিজ সেরার পুরস্কার কে জিতবেন বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে কারা কারা রয়েছেন। দেখুন, এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু খুবই সংক্ষিপ্ত একটা টুর্নামেন্ট, গ্রুপ পর্ব থেকে যে দলগুলো ছিটকে গেছে তারা মোটে 3টা করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, সেমিফাইনাল থেকে যে দলগুলো ছিটকে গেছে তারা মাত্র 4টা করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। আর ভারত আর নিউজিল্যান্ড এই দুই দলই যেহেতু আলটিমেটলি ফাইনালে উঠেছে, তাই তারাই সর্বাধিক 5টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তাই আমার মনে হয় ভারত আর নিউজিল্যান্ড এই দুই টিমের মধ্যে থেকেই কোনো এক প্লেয়ারকে ওই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। যদিও আর কি অন্যান্য দলের প্লেয়াররাও এই জায়গায় উঠে আসতেই পারতেন এই রেসে, কিন্তু ওই যে আমি বললাম পর্যাপ্ত ম্যাচ খেলার তারা সুযোগ পাননি, যার তারা যেহেতু আগেভাগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, সেই কারণে এই রেসে তারা আসবেন চলে এটার সম্ভাবনা খুবই ক্ষীণ বলা চলে। তো প্রথমে আমি ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আলোচনা করতে চাই যে কোন কোন ইন্ডিয়ান খেলোয়াড় এই রেসে সিরিজ সেরা হওয়ার দৌড়ে আর কি রয়েছেন। তো এই জায়গায় প্রথমেই চলে আসবে বিরাট কোহলির নামটা। বিরাট কোহলি এখনো পর্যন্ত এই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 ম্যাচ মিলিয়ে মোট রান করেছেন 217, তার ব্যাটিং গড়টা হচ্ছে 72+। এছাড়া তিনি একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরিও করেছেন। পাকিস্তানের এগেনস্টে তার ওই সেঞ্চুরির নকটা তো আর কি বলতে হবে, অনবদ্য অসাধারণ একটা ইনিংস, একাই আর কি তিনি ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বলা চলে। আর এছাড়া অস্ট্রেলিয়ার এগেনস্টে তিনি যে সেমিফাইনালে 84 রানের ইনিংসটা খেললেন, খুবই আনলাকি, তিনি ওই সেঞ্চুরিটা মিস করে এসেছিলেন, কিন্তু ওই ইনিংসটা দিয়ে তিনি যেভাবে আর কি দলকে টেনে তুলেছিলেন, প্রথম পাওয়ার প্লের মধ্যে ভারত দুইটা উইকেট খুইয়ে ফেলার পরও ঠান্ডা মাথায় শ্রেয়াস আয়ারকে সঙ্গে নিয়ে 91 রানের জুটি গড়লেন। তারপর KL রাহুল আর ওই জায়গায় আকসার প্যাটেলের সঙ্গে ওই জায়গায় 40+ রানের যে দুইটা পার্টনারশিপ তিনি গড়ে তুললেন, তাতে করে তিনি যখন আউট হয়েছিলেন তখন ভারতের জয়টা কিন্তু অলমোস্ট আর কি নিশ্চিত যে হয়েই গেছিল, তা তো বলাই চলে। আর এছাড়া পাকিস্তানের এগেনস্টে ম্যাচটা তো বলতে হবে, তিনি নিজে যেমন 100 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন, এছাড়া ওই শ্রেয়াস আয়ারের সাথে একটা সেঞ্চুরির পার্টনারশিপ করেছিলেন, শুভমান গিলের সাথেও একটা হাফ সেঞ্চুরির পার্টনারশিপ করে ভারতকে ওই জায়গায় আর কি বলতে গেলে জয়টা পুরোপুরি তিনি ওই জায়গায় সুনিশ্চিত করেই মাঠ ছেড়েছিলেন। তো সব কিছু মিলিয়ে বিরাট কোহলি কিন্তু এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে একবারে হট ফেভারিট বলাই চলে। তো একটা আর কি তার অপেক্ষা এই ফাইনাল ম্যাচে তিনি যদি একটা ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারেন, একটা যদি হ্যান্ডি কন্ট্রিবিউশন যদি তিনি করতে পারেন, একটা আর কি যদি ভালো ইনিংস খেলতে পারেন, তাহলেই তিনি যে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়ে যাবেন নিঃসন্দেহে, এটা বলাই বাহুল্য। আর এরপর চলে আসবে শ্রেয়াস আয়ারের নাম। শ্রেয়াস আয়ার এখনো পর্যন্ত এই চলতি টুর্নামেন্টে 4 ম্যাচ মিলিয়ে করেছেন 195 রান, তার ব্যাটিং গড়টা হচ্ছে 49 ছুঁই। এছাড়া তিনি দুইটা হাফ সেঞ্চুরিও করেছেন। শ্রেয়াস আয়ারের কথা বলতে হবে, পাকিস্তানের এগেনস্টে ম্যাচটাতে ওই যে বললাম বিরাট কোহলির সাথে একটা সেঞ্চুরি পার্টনারশিপ তিনি গড়ে দিয়ে গেছিলেন, তিনি যখন আউট হয়েছিলেন তখন দলের জয়টা প্রায় নিশ্চিত হয়েই গেছিল। আর এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটায় তিনি যখন আর কি ব্যাটিং করতে এসেছিলেন, তখন ভারতের স্কোরটা তার পরেই হয়ে গেছিল 3 উইকেটে 30 প্রথম পাওয়ার প্লের মধ্যেই। তো ওই জায়গায় আর কি 4th উইকেটে আকসার প্যাটেলের সাথে তিনি ঠান্ডা মাথায় 98 রানের একটা জুটি গড়েছিলেন, তারপর KL রাহুলকে সঙ্গে নিয়ে 40+ রানের আরেকটা পার্টনারশিপ গড়েছিলেন, নিজেও 79 রানের একটা ব্যক্তিগত খুব ভালো ইনিংস খেলেছিলেন। তো সব কিছু মিলিয়ে শ্রেয়াস আয়ারের কন্ট্রিবিউশনটাও কিন্তু যথেষ্ট হ্যান্ডি এই চলতি টুর্নামেন্টে। আর এছাড়া সেমিফাইনালেও বিরাট কোহলির সঙ্গে তিনি ওই জায়গায় 91 রানের পার্টনারশিপ গড়ে দলকে একটা বেশ শক্তপোক্ত অবস্থানেই রেখে গেছিলেন। তো শ্রেয়াস আয়ারের থেকেও অপেক্ষা ওই ফাইনাল ম্যাচে একটা যদি আর কি ভালো ইনিংস খেলে দিতে পারেন, একটা ম্যাচ উইনিং পারফরমেন্স ডেলিভার করতে পারলে সিরিজ সেরা পুরস্কারটা বা টুর্নামেন্ট সেরা পুরস্কারটা তার হাতে উঠতেই পারে। এরপরে এই রেসে চলে আসবেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি এখনো পর্যন্ত চলতি টুর্নামেন্টে 8 উইকেট শিকার করেছেন 4 ম্যাচ মিলিয়ে। তো ওই জায়গায় প্রথমে বাংলাদেশের এগেনস্টে তিনি 5-5টা উইকেট শিকার করেছিলেন, এছাড়া সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে তিনি 3-3টা খুব গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন, তার মধ্যে ডেঞ্জারাস স্টিভ স্মিথের উইকেটটাও ছিল। তো সব কিছু মিলিয়ে মোহাম্মদ শামির এখনো পর্যন্ত এই চলতি টুর্নামেন্টে বোলিং গড়টা হচ্ছে আন্ডার 20, তার ইকোনমিটাও হচ্ছে আন্ডার 5। সব কিছু মিলিয়ে মোহাম্মদ শামি এখনো পর্যন্ত বল হাতে দারুণ ছন্দে বা দারুণ টাচে রয়েছে। তো তার থেকে ওই জায়গায় একটাই অপেক্ষা, ফাইনালে যদি তিনি একটা ম্যাচ উইনিং স্পেল করে দিতে পারেন বা একটা ওই জায়গায় 5 বা আর কি 4 উইকেট শিকার করতে পারেন, তাহলে তিনিও কিন্তু এই টুর্নামেন্ট সেরা আর কি হওয়ার দৌড়ে চলে আসতেই পারেন। এর পরের নামটা চলে আসবে বরুণ চক্রবর্তীর। বরুণ চক্রবর্তী এই টুর্নামেন্টে যার আর কি খেলার কথাই ছিল না সেইভাবে, নিউজিল্যান্ডের এগেনস্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি সুযোগ পেয়ে 5-5টা উইকেট নিয়ে আর কি ভারতের জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা তিনি পালন করেছিলেন। তো সেই কারণেই মূলত ওই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে একাদশে রাখতে বাধ্য হয়েছিল। আর সেখানেও কিন্তু তিনি আর কি যে ভারতের জন্য হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছিলেন, ওই শুরুতেই আর কি ট্রাভিস হেডের ডেঞ্জারাস উইকেটটা ফিরিয়ে দিয়েছিলেন, এছাড়া পরের দিকে এসে একটা খুব ক্রুশাল পার্টনারশিপও ব্রেক করেছিলেন। তো সব কিছু মিলিয়ে মাত্র 2 ম্যাচ খেলেই বরুণ চক্রবর্তী 7-7টা উইকেট নিয়ে নিয়েছেন, তার বোলিং গড়টাও হচ্ছে ওই 13-র আশেপাশে, এছাড়া তার ইকোনমিটাও হচ্ছে 4.5। তো সব মিলিয়ে বরুণ চক্রবর্তীও যদি ফাইনালের মঞ্চে একটা ওই রকম ম্যাচ উইনিং স্পেল করে দিতে পারেন, ওই রকম একটা অবিশ্বাস্য বোলিং পারফরমেন্স যদি তিনি ডেলিভার করতে পারেন, তাহলে তিনিও কিন্তু সিরিজ সেরা হয়ে গেলেও যেতেই পারেন। আর এরপর ভারতীয়দের মধ্যে এই তালিকার সবশেষ নামটা হচ্ছে আকসার প্যাটেলের। আকসার প্যাটেল এখনো পর্যন্ত চলতি টুর্নামেন্টে ব্যাট হাতে মোট করেছেন 80 রান, তার ব্যাটিং গড়টা হচ্ছে 20,
এছাড়া তার মানে বোলিংয়ে তিনি 5 উইকেট শিকার করেছেন, তার বোলিংয়ের ইকোনমিটাও হচ্ছে ওই 4.5-এর মতো। তো আর কি পরিসংখ্যানটা উপর থেকে দেখলে অতটা আর কি মানে সেরকম পছন্দ না হলেও আকসার প্যাটেল আর কি যে ক্রুশাল টাইমে তিনি মানে ইনিংসগুলো খেলেছিলেন বা আর কি উইকেটগুলো শিকার করেছেন, সেগুলো কিন্তু যথেষ্ট আর কি ভাইটাল ছিল টিম ইন্ডিয়ার পক্ষে। খেয়াল করে দেখবেন ওই নিউজিল্যান্ডের এগেনস্টে গ্রুপ পর্বের ম্যাচটায় 30 রানে তো ভারত 3 উইকেট খুইয়ে ফেলেছিল, তো সেখান থেকে 4th উইকেটে শ্রেয়াস আয়ারের সাথে খুব গুরুত্বপূর্ণ সময় একটা 98 রানের জুটি করে ভারতকে কিন্তু ওই জায়গায় মানে বেশ একটা অক্সিজেন দিয়ে গেছিলেন। নাহলে ওই জায়গা থেকে আরেকটা উইকেট যদি ভারত কিছুক্ষণের মধ্যেই খুইয়ে ফেলতো, তাহলে কিন্তু ভারতের ব্যাটিং কোলাপস কিন্তু মানে হওয়াটা এক প্রকার অবধারিত ছিল। তো সেইটাই হতে দেননি এই আকসার প্যাটেল। আর এছাড়া সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে তিনি 30 বলে 27 রানের একটা সংক্ষিপ্ত ইনিংস খেললো, বিরাট কোহলির সাথে যে 44 রানের পার্টনারশিপটা গড়ে দিয়ে ভারতকে ওই জায়গায় একটা বেশ শক্তপোক্ত অবস্থানে রেখে গেছিলেন। মানে সেটা নিয়ে আমরা কিন্তু এর আগেও একটা ভিডিওতে কথা বলেছিলাম যে আকসার প্যাটেলের কন্ট্রিবিউশনটা ছোট হলেও সেটা কিন্তু ওই ম্যাচ সিনারিওর সাপেক্ষে ভারতীয় দলের জন্য খুবই ক্রুশাল ছিল। আর এছাড়া বল হাতেও তিনি যে 5-5টা উইকেট শিকার করেছেন, তার মধ্যে খুবই ক্রুশাল কিছু উইকেট ছিল। সেমিফাইনালে ম্যাক্সওয়েলের উইকেটটা তিনি যেমন নিয়েছিলেন, আমি মনে করি ওই উইকেটটা ওই টাইমে আর কি নেওয়ার ফলেই অস্ট্রেলিয়ার ইনিংসটা মানে শেষমেশ অত বড় হয়নি। নাহলে ম্যাক্সওয়েল টিকে গেলে কিন্তু অস্ট্রেলিয়া ওই জায়গায় মানে হেসে খেলে 300+ রান করে দিলেও দিতে পারতো। এছাড়া তিনি গ্রুপ পর্বে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলেছিলেন, গ্রুপ পর্বে কেন উইলিয়ামসনের মতো আর কি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিলেন, যিনি কিনা 81 রান করে তখন নিউজিল্যান্ডকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তো এই যে আর কি ছোটো ছোটো যে তিনি কন্ট্রিবিউশনগুলো করেছেন আকসার প্যাটেল, ব্যাট হাতে হোক বা বল হাতে হোক, তো এইরকম একটা আর কি মানে ভালো পারফরমেন্স যদি তিনি ফাইনালের মঞ্চেও ডেলিভার করে দিতে পারেন, ইউ নেভার নো, তিনিও কিন্তু টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে চলে আসতেই পারেন। আর এছাড়া নিউজিল্যান্ড টিম থেকেও এই টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে রয়েছেন কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র আর ম্যাট হেনরি। ম্যাট হেনরি তো এখনও পর্যন্ত 10 উইকেট নিয়ে তিনি হায়েস্ট উইকেট টেকারদের তালিকায় নাম্বার 1-এ রয়েছেন। রাচিন রবীন্দ্র তো মাত্র 3 ম্যাচ খেলে 226 রান করে দুইটা সেঞ্চুরি করে ওই হায়েস্ট রান গেটারদের তালিকায় নাম্বার 2-তে উঠে এসেছেন। আর কেন উইলিয়ামসন টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচে সেভাবে রান না পেলেও পরের 2 ম্যাচে তিনি ওই একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি করে তিনিও কিন্তু মানে বেশ একটা ভালো বা শক্তপোক্ত অবস্থানেই চলে এসেছেন। তো ডেফিনেটলি এই 3 জনের মধ্যে থেকেও কোনো এক প্লেয়ার যদি ওই ফাইনালের মঞ্চে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স করে দিতে পারেন, তাহলে মানে তিনিও কিন্তু এই টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে একবারে প্রবলভাবে চলে আসবেন, এটা বলাই বাহুল্য। আর এছাড়া আমি বলবো জো রুট, বেন ডাকেট আর আজমাতুল্লাহ ওমরজাই, এই 3 জন এমন খেলোয়াড় মানে যারা আর কি গ্রুপ পর্বে নিজেদের দলের জন্য এমন পারফরমেন্স ডেলিভার করেছেন, সর্বোচ্চটা একেবারে বলতে গেলে নিংড়ে দিয়েছেন, কিন্তু খুবই আনলাকি এরা যে এদের টিমগুলো সেমিফাইনাল অবধি কোয়ালিফাই করতে পারেনি। নাহলে অন্তত সেমিফাইনাল অবধি যদি আফগানিস্তান বা ইংল্যান্ড কোয়ালিফাই করতো, তাহলে ডেফিনেটলি এই 3 জন খেলোয়াড় যার পারফরমেন্স করেছে বা স্ট্যাট তাদের হয়ে যা কথা বলছে, তাহলে তারাও কিন্তু টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে চলে আসতেই পারতেন। তো টুর্নামেন্ট সেরা বা ওই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে গেলে কিন্তু মানে নিজের পারফরমেন্সটাও যেমন ওই জায়গায় আর কি আপ টু দ্য মার্ক থাকতে হবে, আর একই সাথে মানে দলও যে আর কি চ্যাম্পিয়ন হবে এটাও আর কি বলতে গেলে অনেকাংশে কিন্তু ওটা মানে ম্যাটার করে। সব ক্ষেত্রে ম্যাটার না করলেও আর কি অনেকাংশে প্রভাবকের ভূমিকা কিন্তু পালন করেই। তো এই কারণেই আমি বলছি ভারত আর নিউজিল্যান্ড এই 2 টিম মিলিয়ে আমি যে 8 জন খেলোয়াড়ের কথা এখন আপনাদের সামনে তুলে ধরলাম, মানে যারা ওই টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে প্রবলভাবে রেসে রয়েছে, তো এই 8 জনের মধ্যে থেকেই কোনো একজন ওই আর কি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা পাবেন বলে আমি মনে করি। কি মনে করেন আপনারা, কে পাবেন এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড, বা আর কি এই 8 জন খেলোয়াড়ের মধ্যে থেকে কে এই ফাইনালের মধ্যে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স ডেলিভার করে নিজের দলকে জেতাতে সাহায্য করবেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?